বন্ধুরা, চিনতে পারছো এটা কী মাছ? এটা হচ্ছে নদীর ছোট খয়রা মাছ। আজকে আমি তোমাদেরকে দেখাবো মূলো, শিম, বেগুন, আলু এই সমস্ত সবজি দিয়ে শীতকালে নদীর ছোট খয়রা মাছ রান্না। তো আমার কাছে এই মাছটা খুব ভালো লাগে অল্প সবজি দিয়ে রান্না করলে। দেখো, এখানে আমি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছে নুন মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। তোমাদের কার কার এই মাছটা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও আমাকে বলবে। আমি কিন্তু বেশিরভাগ টাইম এইভাবেই রান্না করে থাকি। শীতকালে যেহেতু একটু সবজি থাকে তাই একটু সবজি দিই, এমনি অন্য টাইমে আমি আলু পেঁয়াজ দিয়েই করি। তো দেখো, আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। একটু অপেক্ষা করব কড়াইটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তো দেখো, আমার কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে অ্যাড করে দেব পরিমাণ মতন সর্ষের তেল। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে এক এক করে খুব ভালো করে ভেজে নেব। আজ সরস্বতী পুজো, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, তো আমি ভয়েসটা ঘরে বসেই দিচ্ছি, তবুও একটু হয়তো সাউন্ড আসতে পারে, তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু এডিটিং করা হয়নি, যার জন্যে আমার ছাড়া হয়নি। আজই একটু সময় পেলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা খুবই সমস্যা, তাও চেষ্টা করি। তো দেখো, আমি মাছগুলো এইভাবে এক সাইড ভেজে নিয়েছি, হালকা করে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। তো মাছগুলো দু সাইডে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে আমি এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে আমার কড়াইতে একটু তেল রয়েছে আর আমি এখানে অ্যাড করে দেবো আরও একটুখানি সর্ষের তেল। তো তেলটা দিয়ে পরে একটু অপেক্ষা করব, তেলটা যেন গরম হয়ে যায় ভালো করে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে ইউজ করব কালো জিরে। তো তোমরা গোটা জিরেও ব্যবহার করতে পারো। আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে দিয়ে পরে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো খুব একটা ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি দেখো পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন করে ভাজবো। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দেবো আলুগুলো। আলুগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, তো এখানে আমি আলুগুলো অ্যাড করে দেবো। তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। তো আলুটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এদিকে কেটে রেখেছিলাম মূলো আর শিম, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটা দিয়েও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করব কিছু চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অবশ্যই সেরকম দেবে। আমি বেশি ঝাল খাই না, তার জন্য আমি কমই দিলাম। তো খুব ভালোভাবে যখন মিশিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো নুন। পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ অ্যাড করে মিশিয়ে নেব। আর এখানে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেবো তোমার লঙ্কার গুঁড়ো। তোমরা কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। আর দেখো, এখানে আমি একটু টমেটো দিচ্ছি। টমেটোটা আমি কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে একটু সামান্য একটু জল দেবো। জল দিয়ে মশলাটা দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেব। আর আমি কিছু বেগুনও কেটেছি, অ্যাড করব এটার মধ্যে। তো বেগুনটা আমি যখন মশলাটা কষাবো তখনই দেব। বেগুনটা প্রথমে দিলে পরে বেগুনটা সেদ্ধ হয়ে যেত আর গলে যেত, ভালো লাগতো না। তার জন্য যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি বেগুনটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ভিডিও খুব ভালো একটা করতে পারি না, যতটা পারি করি। তো দেখো, তোমরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
দেখো এখানে আমি বেগুনটা অ্যাড করে দিয়েছি। আর মশলাটা আমার খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবারে আমি এখানে শেষে অ্যাড করে দেবো জল। মানে সবজিটা ভাজতে ভাজতেই মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেক, তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। সামান্য একটু জল দিয়েই আমি আর কি ফুটিয়ে নেব। দেখো এখানে আমি জল অ্যাড করে দিয়েছি। এবারে আমি অপেক্ষা করব তরকারিটা ভালোভাবে ফুটে ওঠার জন্যে। তরকারিটা ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি ভাজা মাছগুলো সমস্তটা দিয়ে দিয়েছি। তো ভাজা মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আর একটা হাতার সাহায্যে 2-4টে আলু একটু ভেঙে দিতে হবে, তাহলে তরকারিটা ভালো লাগবে। তো দেখো আমি এখানে আমার মাছ রান্না হয়ে গেছে। তো মাছটা নামানোর আগে আমি শেষে একটুখানি ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে আর একটা সুন্দর সেন্টও আসবে। তো দেখো এখানে আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো ফাইনালি আমার শীতের সবজি দিয়ে নদীর ছোট খয়রা মাছ রান্না করা হয়ে গেছে। তো এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে।